আজই ডাউনলোড করুন আর এনজয় করুন আপনার পছন্দের শো। আরশি, সাক্ষর সাথে একটু চোখাচোখি হয়েছে বলে যতই তুমি আনন্দে লাফাও না কেন, আজ এই কম্পিটিশনের উইনার আমি হব। শেষ দাও এই উপনীতাই মারবে, আর তুমি হাঁ করে দাঁড়িয়ে দেখবে যে সাক্ষ্য নিজের হাতে আমার গলায় ওই সুন্দর নেকলেসটা পরিয়ে দিচ্ছে। আরশি, তুমি যা ডান্স করলে না, অনেক বড় বড় ডান্সারদের হার মানিয়ে দেবে। এই তোর অরুটা না মাঝে মধ্যে বড্ড বেশি বাড়াবাড়ি করে। কি এমন নাচ নেচেছে! আপনি এরকম কেন বলুন তো কাকিমা? আপনার আমার নাচ নাই পছন্দ হতে পারে, কিন্তু অরুদিকেও বলতে দেবেন না। আপনি না কেমন জানো একটা। শুনলি শুনলি মেজো, দেখেছিস একটাও সুযোগ হাতছাড়া করে না আমাকে কথা শুনতে। দেখলে একেবারে গা পিত্তি জ্বলে যায়। অ্যাটেনশন অ্যাটেনশন অ্যাটেনশন। একটা অসাধারণ সুন্দর নাচের সাক্ষী থাকলাম আমরা সবাই। সত্যি বলতে সবাই এত সুন্দর নেচেছে এবং আমরা ভীষণ কনফিউজ হয়ে গেছিলাম। কেউ কাউকে কিন্তু এক চুল জায়গাও ছাড়তে চায়নি। তাও আমি, ঠাম্মি এবং সাক্ষ্যদা আমরা আনবায়াসড হয়ে সবাইকে স্কোর দিয়েছি। ইনফ্যাক্ট আমরাও কিন্তু টেনশনে যে কে হবে সেরার সেরা। তো টেনশন হচ্ছে সবার? না, আমি আর সাসপেন্স ক্রিয়েট না করে এবার স্কোরটা বলবো সবার। উপনীতা পেয়েছে 29 আউট অফ 30। ইয়েস, এবার দেখি আরশি কি করে আমার এই স্কোর টপকে যায়। কিন্তু ও যদি 30 পায়? না না, কিছুতেই পাবে না। মনের জোর হারালে চলবে না। আজ ওই নেকলেস আমার, শুধু আমার। অরুন্ধতী পেয়েছে 27 আউট অফ 30। কাকুই পেয়েছে 26 আউট অফ 30। এবার আমি বলবো আমাদের শেষ কন্টেস্টেন্ট আরশি স্কোর। আরশি স্কোর বললেই কিন্তু আমরা বুঝতে পারবো যে আমাদের এই সন্ধ্যের বিজয়ী কে হয়েছে। কি সবার টেনশন হচ্ছে তো? আচ্ছা, এই মুহূর্তে এগিয়ে রয়েছে কিন্তু উপনীতা। ওর স্কোর হলো 29। তো আরশিকে জিততে গেলে পেতে হবে 30। আর যদি আরশি 28 পায় তাহলে কিন্তু বিজয়ী হয়ে যাবে উপনীতা। আচ্ছা বেশ, আমি আর সাসপেন্স ক্রিয়েট করবো না। কি সবাই আর ধৈর্য ধরতে পারছো না তো? আউট অফ 30 আরশি পেয়েছে 29। সেই এই মেয়েটা আমার সামনে চলে এলো। যা, ড্র হয়ে গেল তো। যা বাবা, ড্র হয়েছে যখন একটা নেকলেস দুজনে মিলে পড়বে নাকি? তা দুজনে মিলে ভাগ করে দুটো হাফ হাফ করে ব্রেসলেট করে পরে নিতে পারতো, তাই না? খালি ফালতু কথা। আচ্ছা সায়ক, তুই কি একটাও ঠিকঠাক কথা বলতে পারিস না? না না, কিন্তু কম্পিটিশন যখন একজনকে তো জিততে হবে। একদমই ঠিক, একদম ঠিক কথা। যখন ড্র হয়েছে নিশ্চয়ই কিছু একটা উপায় তো আমরা বের করবই। তার জন্য আমাদের 3 জন জাজেসের কিন্তু একটা ডিসকাশন ডিমান্ড করছে। তারপরে আমরা জানাচ্ছি যে আমরা কি করব। ঠিক আছে? ওটা আমি। হ্যাঁ, কি করবো এবার বলো তুমি। বলো। আমি কি বলবো? ওই তোমরা যা ঠিক করবে সেটাই হবে। দাদু ভাই বল না। আরে হ্যাঁ সাক্ষ্যদা, বলো, তুমি বলো। দেখো, আরশি আর উপনীতার স্কোর যখন একই, আমার মনে হয়
দুজনের একটা টাই ব্রেকার হওয়া উচিত, তাই না? ভালো বলেছি তো। খুব ভালো আইডিয়া, তুমি বলে দাও না। আবার আমার বলার কি আছে? তুমি তো ভালো বলছিলে, তুমিই বলে দাও। যাও, তুমি অ্যানাউন্স করে দাও। আচ্ছা, আমরা সবাই মিলে একটা ডিসিশন নিয়েছি, সেটা হলো আমরা একটা গান চালাবো, আর সেই গানেই উপনীতা এবং আরশি দুজনেই পারফর্ম করবে। আর ওদের সেই নাচ দেখে কিন্তু আমরা বিচার করব যে আজকে সন্ধ্যের বিজয়ী কে হয়েছে, আজকের সেরার সেরা মুকুট কার মাথায় যাবে, ও সরি কার গলায় যাবে এই সেরার সেরা নেকলেস। আরশি, উপনীতা, প্লিজ কাম। বেশ, তাহলে আজ সমানে সমানে টক্কর হোক, দেখি তুমি কত বড় ডান্সার। আমার নামও উপনীতা বিশ্বাস, আমি তোমাকে 1 ইঞ্চিও জমি ছাড়বো না আরশি। ফাটিয়ে পারফর্ম করো আরশি, তোমাকে কিন্তু আজকে জিততেই হবে। আরশি একদম ভয় পাবি না, আমরা তোর সাথে আছি।